হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা দেখুন আজকে আমি কি রান্না করব, ডিম দিয়ে একটি নতুন রেসিপি। এই দেখুন আমি ডিম নিয়ে নিয়েছি 60টার মতো, আর এদিকে পেঁয়াজ নিয়েছি আমি গোটা 3টার মতো। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি। বন্ধুরা পেঁয়াজটাকে প্রথমে আমি ছুলে নিব। এভাবে করে আমি 3টা পেঁয়াজকে আমি ছুলে নিব। পেঁয়াজগুলো ছোলা হয়ে গেছে, আমি এখন এগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসবো। আমি পেঁয়াজগুলো ধুয়ে নিয়ে এসেছি, আর পেঁয়াজগুলো দেখুন আমি আধা খান কেটে নিয়েছি। এখন আমি এই পেঁয়াজটাকে কুচি করে দিতে হবে। আমি পেঁয়াজের কুচি করব এটার সাহায্যে। এই ব্লেডটা দিয়ে আমি কুচি করব, একদম পাতলা পাতলা করে কুচি করতে হবে। এইভাবে আমি এই ব্লেডটার সাহায্যে কুচি করে নেব। দেখুন এই ব্লেডটার সাহায্যে করলে তাড়াতাড়ি স্লাইস হয়ে যায়, তাড়াতাড়ি কুচি হয়ে যায়, আর সব এক সমান হয় কুচিগুলো। আর এই রেসিপিটাতে এভাবে কুচি করেই দিতে হবে। তার জন্য আমি পেঁয়াজগুলো আমি কুচি করে নিচ্ছি। এইভাবে ভীষণ তাড়াতাড়ি কুচি হয়ে যায়। পেঁয়াজগুলো কুচি হয়ে গেছে, সবগুলো ইকুয়ালি কুচি হয়েছে। তো এখন আমি রান্নাটা বসিয়ে দিই, চলুন। কড়াই আমার গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেব। তেলটা একটু বেশি দিতে হবে। আমি রান্নাটা সরষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো ছেড়ে দেব। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে ভাজবো। পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে গেছে, এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব। লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো, আর স্বাদ মতো নুন দিয়ে দিব। এগুলো আমি ভালো করে আবার সাঁতলিয়ে নেব। এখন আমি দিয়ে দিব এটাতে কাঁচা মরিচ বাটা, টমেটো বাটা 3 চামচের মতন দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম 1 চামচের মতন, আর দিয়ে দিলাম আধা চামচের মতো রসুন বাটা দিয়ে আমি এগুলো আবার ভালো করে সাঁতলিয়ে নেব। কয়েকটা কাজু বাদাম পেস্ট করে নিয়েছি, ওটা দিয়ে দিব। দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। প্রায় হয়ে এসেছে আমার মশলাটা, সাতলানিও হয়ে এসেছে বন্ধুরা, খুব সুন্দর গন্ধ বের হয়েছে। কাজু বাদামটা দিয়েছি আমি জাস্ট টেস্টের জন্য, অল্প একটু বেটে দিয়েছি, বেশি দিইনি আমি। বন্ধুরা আমার মশলা ফ্রাই হয়ে গেছে, এখন আমি রসের জন্য অল্প একটু জল দিয়ে দিব। জলটা আমি গরম করে দিচ্ছি। দেখুন বন্ধুরা গ্রেভি গ্রেভি হয়ে গেছে। এখন আমি ডিমটা দিব, আর ডিমটা আমি কিভাবে দিচ্ছি আপনারা দেখতে থাকুন। বন্ধুরা আমি এই ডিমটাকে এই ছোট বাটিটার মধ্যে আমি আগে ফাটিয়ে নিব। এইভাবে
কুসুমটা গোটা থাকতে হবে। আর এইভাবে করে আমি ছেড়ে দেব। কুসুমটা যেন না ভাঙে তার জন্য এভাবে বাটিতে নিয়ে আমি দিচ্ছি। এভাবে করে আমি সব ডিমগুলো দিয়ে দিব। এই দেখুন বন্ধুরা, একটাও ডিম আমার ভাঙেনি, সব সুন্দরভাবে বসে আছে। এখন আমি এগুলোকে সিদ্ধ করার জন্য উপর দিক দিয়েও যেন সিদ্ধ হয়ে যায় তার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে দিব। দেখি এখন আমার রেসিপিটা কেমন হয়েছে। বাহ বন্ধুরা, দেখুন কি সুন্দর, একটাও ডিম ভাঙেনি, উপর থেকে সিদ্ধ হয়ে গেছে। গন্ধটা খুবই অসাধারণ বের হয়েছে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার এই রেসিপিটা। দেখুন পুরা শক্ত হয়েছে ভিতরটা আর আলাদা হয়ে যাচ্ছে। দেখুন সবাইকে একটা একটা করে গোটা গোটা ভাবে দেওয়া যাবে। কি সুন্দর হয়েছে, আর গন্ধটা তো খুবই ভালো হয়েছে বন্ধুরা। এই দেখুন শক্ত হয়ে গেছে। এখন আমি নামানোর আগে এখানে আমি কসুরি মেথি রোস্ট করে রেখেছি, এটাকে আমি হাতে এভাবে গুঁড়া করে ছিটিয়ে দিব। এভাবে দিলে আরো সুন্দর, কসুরি মেথির গন্ধটা খুব সুন্দর হয় আর রেসিপিটারও গন্ধ খুব সুন্দর হয়। আর সাথে দিব অল্প একটু গরম মশলার গুঁড়ো। দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে আমার এই রেসিপিটা। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন বাড়িতে। ডিমের এই ধরনের রেসিপি খেতে খুবই ভালো লাগে। সব সময় একঘেয়া ডিম না খেয়ে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা, আমার ডিমের রেসিপিটা কি সুন্দর হয়েছে, খেতেও খুবই অসাধারণ হয়েছে। আপনারা এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারবেন। এই রেসিপিটা আমার কেমন লেগেছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে সাথে লাইক শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।